নমস্কার বন্ধুরা, হোমসেফ লিপিকা রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো বিরিয়ানি। বিরিয়ানিটা কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। আমরা তো অনেক রকম বিরিয়ানি খেয়ে থাকি, আজকে আসুন না একটা অন্য রকম বিরিয়ানি শেখা যাক। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ আর দিয়ে দেবো কিছুটা তেল। এখানে আমি সাদা তেল দেব। আর এখানে চালটা আমি আগে থেকেই একটু ভিজিয়ে রেখেছি। এখানে আমি দাওয়াতের বাসমতি রাইস ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন। আর এই চালটা যাতে না গায়ে গায়ে লেগে যায় তার জন্য এখানে আমি সাদা তেলের ব্যবহারটা করলাম। এগুলোই ছোট ছোট টিপস নতুন গৃহিণীদের জন্য, আপনারা ফলো করবেন। এবার ঢাকা দিয়ে ভাতটা হওয়ার জন্য বসিয়ে দিলাম। এবার অন্য একটি পাত্রে আবারও কিছুটা জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো হলুদ, আর সামান্য একটু তেল। তাহলে এবার বলি আমি কিসের বিরিয়ানি বানাবো। এখানে আমি এঁচোড়ের বিরিয়ানি বানিয়ে দেখাবো আপনাদেরকে, একটি নতুন স্বাদের বিরিয়ানি। এখানে এঁচোড়টা আমি বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এই বিরিয়ানি একবার যদি খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। এই যে আমরা চিকেনের বিরিয়ানি খাই, তখন আর ইচ্ছাই করবে না যে আমরা চিকেন বিরিয়ানি খাই। এর স্বাদটা এত ভালো হয়। ভাতটা দেখুন আমি 80% কুক করে নিয়েছি। এবার এঁচোড়টাও নামিয়ে নিলাম। এবার একটি পাত্রে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। আলুগুলো এখানে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই এঁচোড়গুলো ভালো করে ভেজে নেব। এখানে এঁচোড়টা একটু ভালো করে কালার চলে আসবে এমনভাবে ভাজতে হবে, তাতে এর স্বাদটা অনেক বেশি হবে। দেখুন এঁচোড়টা কালার চলে এসছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এইভাবে বিরিয়ানিটা একবার বাড়িতে বানাবেন, আর যদি বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি এখানে বেরেস্তা বানিয়ে নেব। কড়াইতে আবারও কিছুটা দিয়ে দিলাম সাদা তেল। এবার পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে, আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা জোরে দিয়ে রাখতে হবে, তাহলে বেরেস্তাটা ভালো হবে। এবার পেঁয়াজটা উঠিয়ে নিলাম, বেরেস্তাটা আমার রেডি। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা, কয়েক টুকরো দারুচিনি। গোটা গরম মশলাটা 3 থেকে 4 সেকেন্ড কড়াইতে আমি নাড়াচাড়া করে নেব। একটা হালকা ফ্লেভার যখন বেরোতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা ভালো আসবে। পেঁয়াজ বাটা সঙ্গে আদা রসুন বাটা দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার রেগুলার ইউজের মশলাগুলো একে একে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো একে একে দিয়ে দিলাম। 1 চামচ করে সবই দিয়ে দিলাম। আবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা জোরে দিয়ে রাখবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটাতে আমি একটু মশলার বাটিটা ধুয়ে জল ইউজ করব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব।
একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা একটু সময় নিয়ে, আর এই সময় আমার গ্যাসের আঁচটা কমানোই আছে, এইভাবে কষিয়ে নিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হবে। এবার এখানে আমি টক দইটা ব্যবহার করেছি। টক দইটা আগে থেকে ফেটিয়ে নিয়েছি, আর টক দইয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এখানে আমি 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা এখানে আমি 2 চামচ ব্যবহার করলাম। এবার এটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। অনেক বন্ধুরা আছেন তারা মাংস খান না, তাদেরকে এইভাবে একবার বিরিয়ানি করে খাওয়াবেন, তাহলে দেখবেন তা ভীষণ খুশি হবে। এবার ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ টমেটো পিউরি, দিয়ে আবারও এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে অল্প করে একটু জল আমি এখানে ব্যবহার করছি। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। অন্য একটি পাত্রে ঘি লাগিয়ে নিলাম। এবার এই এঁচোড় আর আলুটা এখানে আমি ওই ডেকচির মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি দুটো গ্যাসে দুটো জিনিস ব্যবহার করছি বলে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এঁচোড়টা আলুটা এবার আমি ওই ডেকচিতে ট্রান্সফার করছি। নিচে এটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো ভাত। ভাতটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে ভাত, আর ভাতটা কিন্তু একটাও ভেঙে যায়নি। ভাতটা ভালোভাবে হাত দিয়ে আমি চারিদিকে বিছিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো লেয়ারে বিরিয়ানিটা বানাবো। ভাতটা ভালো করে বিছিয়ে আমি চারিদিকে হাত দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিলাম। এবার এখানে ভাতের ওপরে আমি দিয়ে দেবো, আগে থেকে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে রেখেছি, সেগুলো এখানে দিয়ে দেবো। এবার আবারও ওপরে দিয়ে দেবো এঁচোড়ের কারি। ভালোভাবে চারিদিকে দিয়ে ভাতের ওপরে ভালোভাবে এগুলো বিছিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলো চারিদিকে বসিয়ে দিচ্ছি। এইভাবে বিরিয়ানিটা একবার বাড়িতে বানান, রিকোয়েস্ট রইল। আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, সত্যি কথা বলতে এর স্বাদটা এত ভালো হয়েছিল যেটা ভুলবার নয়। এঁচোড়গুলো দিয়ে দিলাম, ভালোভাবে চারিদিকে এঁচোড়টা দিয়ে দিলাম। আবারও ওপর থেকে ভাতটা, বাকি ভাতটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির যে কোনো চাল আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে দাওয়াতের লং গ্রেন ব্যবহার করেছি। এর রাইসটা কিন্তু ভীষণ সুন্দর হয়। এবার ভাতটা ভালো করে ওপর থেকে চারিদিকে ঢাকা দিয়ে দিলাম। এবার উপরে দিয়ে দেবো বেরেস্তা। বেরেস্তাটাও ভালোভাবে চারিদিকে আমি সাজিয়ে দেব। এইভাবে ভালো করে সাজিয়ে দিলে চারিদিকে এর স্বাদটা পাওয়া যাবে। এটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা ওপর থেকে ভালোভাবে চারিদিকে করে আমি একটু ছড়িয়ে দিলাম। আর এরপর একে একে যেগুলো বিরিয়ানির ইনগ্রিডিয়েন্টস সেগুলো একে একে দিয়ে দেবো। এখানে আমি কেশর আর একটু ফুড কালার গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। এবার দেব গোলাপ জল, কেওড়া জল, এগুলো মাস্ট বিরিয়ানির, এগুলো তো দিতেই হয়। আর দিয়ে দেবো কয়েক ফোঁটা মিঠা আতর। এইভাবে বিরিয়ানির লেয়ারটা সাজিয়ে আমি গ্যাসের আঁচটা সিম করে রান্নাটা 10 মিনিট
হতে দেব। আর এখানে ওপর থেকে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। এইভাবে বিরিয়ানিটা একবার হলেও বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল। আর বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগলো। আর পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষায় রইলাম। নমস্কার।